ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া? হিসাব নিব। আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না হিসাব না নিয়া। কথা কয় না? একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন। আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই 50টা নাম কইব। গুড়া মাছ আছে, বড় মাছ আছে, ওইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না চাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম নাম জায়গা এত নাম কয় একটাও ইয়াদ থাকে না, লাস্ট হলে গুরুরা ইয়াদ আছে। তো এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা। মেসিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতেছে, খানা দেখে মেসিয়ারে দে লক্ষণ বালা না। যে যিনি টেকা নে উনারে কি কয়? ম্যানেজার। মেসিয়ার তো ম্যানেজার। ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? দেখছি তো। কাম না আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়ের ইচ্ছা মতো কিন্তু ফিটাইতাম। ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিটাইতে কা? কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ান। তোর কাজ কিতা? দেওন। আমার কাজ কিতা? হিসাব ল। তেহের খাওয়ান এ খাইব, তোর দেওন তুই দে, তুই মারতে কা? মেসিয়ার কথা তো ঠিক, আমার তো দেওয়ান, আমি দিতে তাই। মেসিয়ারে দেয়, এ খায়। ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হলে বলে আমার খাম। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারবো, বাড়ি তারবো নি? যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব কাম আমরা করি না? আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, 24 ঘন্টা ফেরেশতা থাকে। আমরার কাম কু কাম দিকে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন। কিতা কয়? এর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাই। আল্লাহ জিগায় ঘটনা কিতা? বলে যেই পরিমাণ করতা যে হিসাব দিতে পারতো না। আল্লাহও বলে তোর কাজ, এর কাজ আকাম কুকাম করন দেখুন লিখতে রাখুন, আর এর কাম যত আকাম কুকাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না। তোর কাজ দেখতে থাক, লিখতে থাক, যত কিছু আছে সবকিছুর হিসাব হইব আমার কাছে। বন্দা যা পারে করো, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। আসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা, সাইডা দিবনি। রব্বে কারীম বলেন প্রথম নাম্বার কথা হলো ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে
তৃতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বে কারীম বলেন বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দেব। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বে কারীম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উঠান, একটু উঠান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন যার যার কিয়ামত সম্পর্কে বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত। সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করব। এই অর্ডার কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটু রিবাব আর ইকুটা তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুটা দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে। মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার,
আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে। আর বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে। কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়া কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে, জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,02,24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত। এই যুবক ভাই, আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই। সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে। সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তোর
তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশুচিরেও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছত না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছত না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছ, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া। কেউ কথা বলবে না, নিস্তুপ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হয় না দি? পীররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? পীরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে, পীরও সেই স্লোগান দিবে, কারণ পীরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুড়ে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন। আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনোদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে।
বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের পাল্লায় যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উৎ পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এ ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বোঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, এই শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো। আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা, একটা কথা মন গড়া বলি নাই এতক্ষণ, যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না। যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আর শোন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হলে আমার ডাবল সুবিধা। আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না। এখন মজা বুঝ, জাযাআও ওয়াফাকা, ছাইরা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত, রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো।
বিনা হিসাবে জান্নাত দিবে। ডানপন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামাটা ডানপন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাস কেড়ে। আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল? নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল? বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হইনা দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায়, গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়ে পড়ে। যদি জিগায় কালা করছ কেন নাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোনো বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো। কথা কোন ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হল, আর কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তনে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব, আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে কেন? বউ দিব, এরপর আপনার খুশি না? ঘটনা না বউ উনলে ডরান? আর কেমনে খুশি? তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না, সইতে পারে না। বাস্তব না বাস্তব? সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হইরা লায়, নির্যাতিত।
কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কত হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না। বউ উঠতেছে রেখো আল্লাহ আমারও লিয়ে যাও তুমি, দেখো তো আর মরে কিতা করতাম। ওইটা কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম করে আমি, তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে মরতাম, তুই দেখে তোর সাথে আবার আমি যাইতাম, তুই গেলে আমি আর মরতাম করে। এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হইছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবার বালানা, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বুলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলা বাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর পাইছেন না, উজুর আর পাইছেন না। না মহিলারা আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। আমি আমার এলাকার কথা কইতেছি, কোন অসুবিধা আছে? আল্লাহ হয় জান্নাতে বউ দিব ওরা, জুড়ে কন ৭২ নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাত গেছে। আর স্পেশাল যদি হয় কিতা বুঝো, বউর অভাব করবো নি। জান্নাতের বউগুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে। দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভালো লাগে না। আচ্ছা, আকর্ষণ কমেনি? যেটা বাস্তবিটা কই না কেড়ে আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে, কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ আছে। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকে আমর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আছেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজার? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রক সোজা, 3 ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে করতে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বুল কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা। কটা কপাল আসেনি 4টা? আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা কইলে অনেকে ভালো পায় না মানে, বাংলাদেশের সিস্টেমটা কি আমি আপনারা শোনাই। বাংলাদেশ হইল প্রেম ফিরিত করতে পারবেন, প্রেম ফিরিত বুঝুননি, ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য 14ই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাগিয়া। কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে পারতেন না। বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন মনে কম, হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না। কথা দিয়ে কই নাবে, আমি কি মুর্দার সামনে কথা কইনি? তে কিতা মাতুই না দি? ও সিলেটি ভাষা মাইরে দিছি, কথার লাগিয়ে নি বুঝুন না আপনারা। ইয়া আল্লাহ, বেড়া লাগাই দিছি, ভাষা চেঞ্জ করতেছি, কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায়। 14 বছরের মায়ের সাথে করলে হয় এনজয়। এক বয়সে বলা মানে এনজয় করে করুক। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্চা চোখ বালা না। বাস্তব না বাস্তব? বিয়া করতে করলে লুচ্চা চোখ বালা না বলে, প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করে, এতে সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে হয় এর চোখ বালা না, প্রেম করলে হয় এনজয়। 14ই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে। ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি 14 তারিখেও এই বান্দরের গোষ্ঠী গল্পের একটা সিজন আছে। মানুষ তো 2 ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান। বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে, বান্দরের গোষ্ঠী।
14 তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা 10 মাস 10 দিন পর 71 টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি আজকা দেখবেন মাউতে গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে তুই এখন ইডি বসার খরচ করে যে সময় খাম কু খাম ফারকে হয় তখন বাধা দেশ না করে এই সময় এনজয় আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় এখন নবজাতক শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে কপালের সারা বাড়াইলে দরকার তামাশা শুরু হয়েছে এই যে 14 ফেব্রুয়ারি এখন আটকাস না করে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোনো বাধা নাই কিন্তু যখন 10 মাস 10 দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন 71 টিভি বাইরিয়া করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আরো দুই একটা বান্দরের গোষ্ঠী রান্না করবো আপনারা কি বলেন এটা করবো না এটা নিকৃষ্ট কাজ হেও কইবো আবার এই সময় জুতা থাকতো আমার তো আর কপালের মধ্যে খালি বাইরিতাম এটা না হলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালা না ঠিক নেই মোল্লা বালা না বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এখন ইয়াদ রাখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে এটা সব হইলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আকাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হয়েছে বইও লেখছে বান্দর আগে আসছিল আস্তে নাচতে 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 লেঙ্গুর ঘুরে আসতে মানুষ হয়ে গেছে বইটা আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আরেকটু বান্দর এরপরে সুজ হয়েছে এরপরে মানুষ হয়ে গেছে আমি চিন্তা করছি বইটা লই আছে এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন দেহে বোতলের পয়সা এটা 2006 সালের গাঞ্জা ডেট ওভার খাইয়া লেছে ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠ্যপুস্তক নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে গা হাস্যকর কথা না এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতেছে আমি বুঝতে পাই না কোন কারণে এগুলো তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসায় দিছে আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে ওয়ান ভাষের জ্ঞান মাথাত নাই এটি নিয়ে বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না সামনে বুঝলেন এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না এরা না টার্গেট হলো এর পরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে হচ্ছে তোরা করতে থাক কিন্তু যখন ইমানও হাত দিবি আদম সন্তান আমরা তুই যখন বান্দরের সন্তান তোর নামটা ছেড়ে দিবনি তোরে মাশাআল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে এই জন্য যেখান থেকে পারেন এর প্রতিবাদ করবেন নাহলে ইমান থাকতো না কিন্তু যুবক ভাই রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব এক নাম্বার হলো মরণ দিব না দুই নাম্বার হলো বৃদ্ধ বানাবো না তিন নাম্বার হলো কণ্ঠ দিব চার নাম্বার হলো চেহারা সুন্দর দিব চরিত্র ভালো দিব বউ দিব 72টা সুবহানাল্লাহ সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবে আল্লাহ কিতা তো কাজ আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই তুই দি জান না তো বন্ধু কারে তো কাজ দেখেন তো আল্লাহ ওইটা দিয়ে জাহান্নাম আছে আল্লাহ আমি এর সাথে একটু কথা কব আল্লাহ বলে জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি আল্লাহ আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো আল্লাহ কইছিলাম নি কইছিলেন কইলে তো দেখানি দরকার আল্লাহ হয়তো যা আমার কথা না কোরআনের কথা ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে কি হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো ফি জান্নাতি ইয়াতাসাআলুন জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের কি কথা হবে সংক্ষেপে বলি জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে
জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার 4 কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি 4টা কারণ বলবো ওয়াজ কিন্তু শেষ। ইয়াদ আসেনি? আইসিনি স্যার? কারণ 1 নাম্বার কারণ, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছ? জাহান্নামীরা তখন বলবে 1 নাম্বার কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু রে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাই, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস, জাহান্নামীরাও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, তুই নামাজি ছিলি। যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে 1 নাম্বার কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খাইনি? কথা হয় না। সরকার আমার লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের 5 সুদ্ধা খাইতাম। আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায়া থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই 2 নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কষ্ট হইতাছে? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন 2 নাম্বার কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ হলো 3 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, এই 3 নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে।
যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন, এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমায়া ঘুমায়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার 4 কারণ। আপনার মধ্যে কয় কয় কারণ আছে? মিলাইতে পারবেন না? আমি তো আগেই বলছি, 4টা কারণ থেকে যদি বাঁচা যায়, আমরা আগেই সতর্ক পেয়ে যাব। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন 3 নাম্বারটা আসে। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম। এরকম লোক আসেনি? বুলা বুলা আছে, অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। এ ভাবছো যে না কেন বলছে? অনর্থক কথা কইতে আছে। এটি কি কথা কওয়া কি জরুরি? কথা কইতে থাকবো। কি কথা? অমুকের ব্যাপারে, তমুকের ব্যাপারে, হে কি করে, হের বাচ্চা কি করে, হের ফুলা কি করে, হে কি। খালি মানুষের গিবদ আর গিবদ। দোকানে বসে চাই তো 2-3 জন থাকলো, হ্যাঁ তোর বিভিন্ন গপ তুলে দিছে, বিভিন্ন গল্প। অনর্থক বেহুদা কথা। আল্লাহ এই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি। সাধারণ কথা এটা। ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন, বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবা। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তবটাও বাস্তব। এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা কইতাছে। 4 মহিলা যদি আবার একখান হয়ে জায়গা, তে তো সারছে আস্তা গড় গরম। বাস্তব না বাস্তব? 4 মহিলা একখান হলে গড়ার ঘুমানো সম্ভব না। বেহুদা কথা বলতে আছে, করতে আছে। এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতেই অভ্যাস নাই, এরপরও বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন।